ভাসালে আমার। এবারও দেবের নায়িকা হয়ে ওঠা হলো না তাসনিয়া ফারিনের। তাসনিয়া ফারিনের বদলে নেওয়া হলো নতুন অভিনেত্রীকে। ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেবের আলোচিত সিনেমা প্রজাপতি, অভিজিৎ সেন নির্মিত এই সিনেমা 2022 সালে মুক্তি পায়। বাবা ছেলের চরিত্র রূপায়ণ করে দর্শকদের মুগ্ধ করে সে সময়টাতে মিঠুন এবং দেব। এই ছবিতে প্রথমবারের মতো দেবের বিপরীতে অভিনয় করতে দেখা যায় ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক অভিজিৎ সেন ঘোষণা দেন প্রজাপতি 2 সিনেমা নির্মাণের। পাশাপাশি জানান সিনেমাটিতে দেবের নায়িকা রূপে হাজির হবেন বাংলাদেশের তাসনিয়া ফারিন। তারপর নানা সময়ে এই সিনেমাকে কেন্দ্র করে খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশি এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতেও ফারিনকে বাদ দিয়ে নতুন মুখ নেওয়ার গুঞ্জন উঠেছিল সেই ছবিতে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে প্রজাপতি 2 সিনেমায় তাসনিয়া ফারিনের পরিবর্তে কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডুকে চূড়ান্ত করেছে নির্মাতারা। সিনেমাটির শুটিং ভারত এবং বিদেশে হবে। বিশ্ব অস্থির অবস্থা যাচ্ছে, ফলে নির্মাতারা ঠিক করেছেন প্রথমে কলকাতার অংশের শুটিং হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে বিদেশে এই ছবির পরবর্তী শুটিংটুকু হবে। ফারিনকে চূড়ান্ত করার পরও কেন বাদ দেওয়া হলো, স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠেছে। গণমাধ্যমটি জানিয়েছে গত বছর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। ভিসা জটিলতার কারণে ভারতে আসতে পারেননি ফারিন। অতনু ঘোষের আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন ফারিন। দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়ান সেই ছবিতে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2024-এর আসরে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও লাভ করেন তাসনিয়া ফারিন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।